বাসাতে বাইরো বাসাতে বাইরো কি কি করো বুঝলাম না কি করতেছো তোরা বাসায় থাকতে পারবি না কেন তোমারে এত কথা বলতে পারবি না জামাই তোরা এই বাসার থেকে আজকে বাইরে দিবি কেন কি করছে তোমারে কথা বলতে না করছি না তো কেন কথা কম না হ্যাঁ বাসাতে বাইরে কি লাগা বাইরে আইবো বাসা থেকে এত কথা কপিও দিতে পারবো না কেন দিবা না এই ওদের মারবা না মারবা না কিন্তু ডাকাইতেছে মারতাছো কে তুমি মার আরে মারতাছো কি লাগে কি অপরাধ কইবা তো সরাই পাগল হয়ে গেছে আল্লাহ রে বাসায় বাসায় থাকতে পারবি না তোরা বাসায় যদি থাকস না আরে খাওয়াই আমি পড়াই আমি আর তুমি কি লাগে মারো তোমারে এনে বলতে গেছি তুমি বসো আরে মাইরো না জামাই বসো এই বাসাতে বাইরো আরে নাই আরে বাসাতে যাইবো না বাও এখানে বাও বাসাতে বাইরো বাসাতে বাইরো বাসাতে বাইরে যাবো মানে হ্যাঁ বুঝলাম না তুমি কি পাগল হইছো চুপ জীবনে কোনোদিন গায়ে হাত দাও না কে আজকে মাইরা কইতেছো আরো বেশি মারবো বসো না এখানে তুমি মারতাছো কেন আমি অপরাধ কি কোনো অপরাধ কইতে চাই না বাসাতে বাইরো কি করছে কইবা না না কইয়া কি লাগে বাই করে দিতাছো আরে তোমারে আমি বলতে গেছি মাইরো না আরে বসো তো এখানে মারতাছো কেন বাসার থেকে আমি অপরাধ জানতে হইব না কি করছি আমরা তোরা চোর মানে তোরা চুরি করস মুখ সামনে কথা কও এই, চুরি করা মানে বেতনটা পাওয়ার সাথে সাথে তোর ভাবির হাতে টাকা ডাইনা দেস আমার ভাঙ্গা লাইছ না কিন্তু বুঝছো তো আম্মা তুমি বেতন দিয়ে কি করবা ঠিক আছে যা বেতন পাওয়ার সাথে সাথে তোর ভাবির কাছে টাকা এনে দিবি ঠিক আছে একটা টাকা ভাঙবি না মন থাকবো আচ্ছা ঠিক আছে পান খাইতে খাইতে দাঁতটির কি অবস্থা দেওস না ঠোঁটটি লাল বানায় থয়ে দিছে পান খাওয়াতে একই অবস্থা দাঁত চুপ কর ব্যথা পাই না আম্মা তুমি ওগো দুজনের বেতনের টাকা দিয়ে কি করবা বলত মাই ওগো বেতনের টাকা দিয়ে কি করবো তোর জামাই কয় টাকা বেতন পায় সবগুলো টাকা সংসারের পিছনে খরচ করস কোনো টাকা কি জমাইতে পারস শাস সকালবেলা কে আসলো আসি আরে আম্মু আসসালামু আলাইকুম আম্মু এত সকালবেলা তুমি কিছু কি হয়েছে আসছে একটা দরকারে কি দরকার তোর জামাই সালাম আলাইকুম ভাবি হ্যাঁ বলো অফিসে যাবো 100 টাকা দেন ও হ্যাঁ এই টাকাটা নিয়ে তোমার কাছেই যাইতেছিলাম এর ভিতরে আম্মু চলে আসছে এই নাও তাহলে আমি অফিসে গেলাম হ্যাঁ ভাবি আচ্ছা যাও শুনো এই সাবধানে যাইও আর দুপুরে খাবারটা খাইয়া নিও ঠিক আছে এই এনে বা আমাকে ডাকতেছেন হ্যাঁ তারা ডাকতেছি কালা চোদরা ডাকতেছি না বা আম্মা পিছু ডাকতেছো কেন ভালো আছেন বলে আসি এই যে তিন চারটা মানুষ একজনের গাড়ির উপরে যে বৈশা খাস এটা কি হয় আম্মা চুপ বেতন পাইছস না নতুন চাকরি তো প্রথম মাস তো আজকে বেতন সম্ভবত দিতে পারে আজকে দিতে পারে বেতনটা পাওয়ার সাথে সাথে তোর ভাবির হাতে টাকা ডাইনা দেস আমার ভাঙ্গা লাইছ না কিন্তু বুঝছো তো আম্মা বেতন দিয়ে কি করবা ঠিক আছে যা এই সাবধানে যাইও হ্যাঁ ফি আমিনিল্লাহ মনে থাকবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি বেতনের টাকা দিয়ে কি করবা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওই ভাবি 500 টাকা ভাঙতে হইব দেন তো বুঝলাম না তুমি এত টাকা নিয়ে দৈনিক কি করো আরে লাগবো দেখেই তো চাইছি 500 টাকা নাই যাইতেও চায় না 100 টাকা আছে নিবা আচ্ছা 500 টাকা কাম কি 100 টাকা দিব নিবা আর না থাকলে আর কি করুন দেন তোমার মায়ের যা বাইরে 100 টাকা হয়ে যায় আর তোমার একটা 500 টাকা লাগে আচ্ছা ঠিক আছে ভাবি আসি দিলাম কই যাও অফিসে যাবো ব্যাগ কো ব্যাগ নিয়ে যাবো যাওয়ার সময় আচ্ছা যাও সাবধানে যাইও ঠিক আছে এই পানখোর এনে ব আমি না তুই না আরেকজন এনে ব বুঝলাম না আমি ওরা অফিসে যাইবে না পিছু ডাকতেছো কে চুপ বেতন পাইছস না বেতন পাই না বেতন 2 দিনের ভিতরে পাবো বেতন পাওয়ার সাথে সাথে তোর ভাবির কাছে টাকা এনে দিবি ঠিক আছে একটা টাকা ভাঙবি না মন থাকবো আচ্ছা ঠিক আছে পান খাইতে খাইতে দাঁতটির কি অবস্থা দেওস না ঠোঁটটি লাল বানায় থয়ে দিছে পান খাওয়াতে একই অবস্থা দাঁত চুপ কর ব্যথা পাই না আম্মা তুমি ওগো দুজনের বেতনের টাকা দিয়ে কি করবা বলত মাই ওগো বেতনের টাকা দিয়ে কি করবো তোর জামাই কয় টাকা বেতন পায়
সবগুলি টাকা সংসারের পিছনে খরচ করস, কোনো টাকা কি জমাইতে পারস? তার সাথে ওর বেতনের সম্পর্ক কি? ওরা বেতন পাওয়ার সাথে সাথে তোর কাছে টাকা দিয়ে আইনা দিব, সেই টাকা দিয়ে তুই সংসার চালাবি, আর তোর স্বামীর টাকাগুলি সবগুলি টাকা জমাবি। না তুমি তো একটা ভালো কথা কইছো। হুম, ঠিকই কইছো, ওগো বেতনের টাকা দিয়া সংসার চালামো, আর আমার জামের টাকা ব্যাংকে রেখে দেবো। কে আমার তো সামনে ভবিষ্যৎ আছে, বাচ্চা কাচ্চা হইলে তাকে ভবিষ্যৎ আছে না? ছাগল মাইয়া এতক্ষণে মাথার ভিতর ঢুকছে? হ্যাঁ, ভাবি 100 টাকা দাও, বাই করে দাও, ভাবি 500 টাকা দাও, সুন্দর করে দিয়ে দাও। আস্তে কথা বলো, তোমার জামাই রুমে। রুমে আছে? হ্যাঁ। তাতে কি হইছে? আর কানের ভিতরে না একটু কুপরামর্শ দিস। বাবারে বাবা, আমি নেই, তুমি যাই দিও পারলে। চল ভিতরে চল, চলো। যেমনে শিখাই দিছি এমনি কাজ করবি। কিছু কি খাইয়ে দিছো না? আরে বাবা খুলতাছি তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেতন পাইছো? বেতন পাইছো? আরো আরো এনাও এনাও, এনে বসো। আয় বউ, বেতন পাইছো? হ্যাঁ। টাকাগুলি দাও। ও চলে আসছো, বেতন দিছে? ব টাকাগুলি দাও। বাসাতে বাইরো, বাসাতে বাইরো। কি কি করো? না উঠ। বুঝলাম না। কি করতেছো? মা তোরা বাসায় থাকতে পারবি না। কেন? তোমারে এত কথা বলতে পারবি না। জামাই তোরা এই বাসার থেকে আজকে বাইরে দিবি। কেন কি করছে? তোমারে কথা বলতে না করছি না? তো কেন কথা কমু না? হ্যাঁ বাসাতে বাইরে কি দিবি। লেগে বাইরে আইবো বাসার থেকে? এত কথা কপিও দিতে পারবো না। কেন দিবা না? এই ওদের মারবা না, মারবা না কিন্তু। হ্যাঁ ডাকাইতেছ। মারতাছো কে তুমি? মার। আরে মারতাছো কি লেগে? কি অপরাধ কইবা তো? সরে পাগল হয়ে গেছে। আজকে বাইরে যা। আল্লাহ রে, বাসায় বাসায় থাকতে পারবি না তোরা। বাসায় যদি থাকস না আরে খাওয়াই আমি পড়াই আমি, আর তুমি কি লেগে মারো? তোমারে এনে বলতে গেছি তুমি বসো। আরে মাইরো না জামাই। বসো। এই বাসাতে বাইরে। আরে নাই, আরে বাসাতে যাইবো না। বাও এখানে বাও। বাসাতে বাইরে। বাসাতে বাইরে। বাসাতে বাইরে যাবো মানে? হ্যাঁ, বুঝলাম না। তুমি কি পাগল হইছো? চুপ। জীবনে কোনোদিন গায়ে হাত দাও নাই কে? আজকে মাইরা কইতেছো আরো বেশি মারবো। বসো না এখানে, তুমি মারতাছো কেন? আমি অপরাধ কি? কোনো অপরাধ কইতে চাই না। বাসাতে বাইরে। আর কি করছে কইবা না, না কইয়া কি লেগে বাই করে দিতাছো? আরে তোমারে এনে বলতে গেছি। জামাই মাইরো না, মাইরো না। আরে বসো তো এখানে, মারতাছো কেন? বাসার থেকে আমি অপরাধ জানতে হইব না? কি করছি আমরা? তোরা চোর। তোর মানে তোরা চুরি করস। মুখ সামনে কথা কও। এই চুরি করা মানে? কি চুরি করছি? কার জিনিস চুরি করছি? এত ব্যাখ্যা দিতাম না ভাই। এই তোমরা ভিতরে যাও, যাই ফিরে যাও, যাও। কই ভিতরে যাইবো? সারা দিন অফিস কইরা আইছে, যাও যাইয়া বিশ্রাম নাও, আমি তোমাদের খাবার দিতাছি, যাও। তোরা বাসাতে বাইরে। কি লাগিয়া? কি চুরি করছ জামাই? এত কথা কইতে আর নাম মা। বাইরে। কি চুরি করছ কর না? আরে কইবা তো। এই কি চুরি করছ? চোরের বাচ্চা চোর না? হ্যাঁ? এই আপনি পকেটে হাত দেন কি দেখি। আরে এই টাকা দিয়ে মানে চুরি করছে জামাই? বাইরে। আরে কি লেগে বাই দেব? তোমারে কইবা না কি লেগে বাই করবা? ওরাই বাসায় থাকতে পারবো কি না। লেগা? থাকতে পারবো না। কি লেগা? ওগো বাসায় থাকা নিষেধ। চুরি করছ টাকা দিয়ে। এই তুমি চুপ থাকো, নাক গলায় সবখানে। আর আমি একটা জিনিস বুঝলাম না, ছোট কাল হইতে পাইলে পয়সা বড় বানাইছো, এই পর্যন্ত রইছে, চাকরি করতেছে, আদর করছো, ভালোবাসা দিছো, খাওয়াইয়া দিছো, আর এখন তুমি মারতেছো কা হঠাৎ করে? তোমারে এত কপিও দিতে পারবো না। হ্যাঁ মজা লাগে। যাইতাছি জামাই। তাই তোরা বাসাতে বাইরে। এই যে এক পাও গেটের বাইরে দিবা না, বেশি কথা বলবা না। বেশি কথা তুমি কইতাছো। তোমারে গাড় ধরে বাইর করে দিই। যাও তুমি আমার ওগুলাকে গান ধরে বাই করে দাও। বাইরে। কই যাম? কই থাকবো? কি খামো? কোথাও যাইবা না, তুমি ভিতরে যাও, এই ভিতরে যাও। এই মহিলা না অতিরিক্ত করে। যান ওইদিকে যান। এই যে এক পা বাহিরে দিবা না, আরে দাঁড়া না। একদম তুমি বেজাল লাগে না। চুপ চুপ একদম চুপ। কি হল ভাই? বুঝলাম না ভাই, এদিকে কি হয়েছে? কইতে পারি না ভাই, মারলো আজকে। এখন বাই করে দিতেছে। কই যাম? কি খাবো? মাথায় কাজ করতেছে না। আমার মনে হয় কি ভাইয়ের যে শাশুড়ি আছে না, কুবুদ্ধি দিছে, হেলিকামকে মাইরে দিল, বাসাতে বাই করে দিতেছে। নাইলে আমগো ভাই আমগো গা কোনো সময় হাত তুলে নেই, কোনো সময় একটা টোকাও দেয় নাই। আজকে কেমনে মারলো দেখছো? ও আমার এক গেটিতে ধরতে ব্যথা পাইনি। যাও দিয়ে আমার গাল দিয়ে কি করছে, লাল বানাইলে। এ না আমার মারছে, কোনদিন তো কাপড় দেয় নাই। আমার ভিতরে যান। তুমি একটা কথা কইবা না। হ্যাঁ আরে বুঝলাম না। আটো ভিতরে আটো। আমি কোথাও যাব না। বেশি কথা। যাইতাছি সকালে একটু কথা আরে। কই। জামাই ওরাই বাসা তুমি ওদেরকে কি লেগে বাই করবা? আমারে কয়ফত দিয়ে বাই করতে হইব? ওরাই বাসা থাকতে পারবো না,
ওরা এই বাসায় না থাকলে হ্যাঁ রে আপনারে দাবি ওরা যদি বাসায় না থাকতে পারে তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। জামাই ওরা ওই টাকাগুলি চুরি করতে আরে বিত্রে এই টাকাগুলি আম্মা তুমি না বেশি কথা বলো। এই শোনো না ওদেরকে বাই করবে কি লাগে করবে না। টাকাগুলি নিয়ে ওরা এই বাসায় থাকতে পারবো না। আরে শোনো না বিত্রে থাক। আয় জায়গা থাক না এনে কথা কম না মারছো আস্তে ব্যথা হয়েছিস না? ও ইচ্ছে করে মারি নাই। শোন, তারপরে বাইর করে দিতেছি কি লেগে জানাস? তবে বেতনের টাকার দিকে তোর ভাবির আর তোর মায়ের চোখ পড়ছে। তখন লাগে আমি বাসা ঠিক করছি যে পাশে মানে দেওয়া থাকবি, নাহলে তোকে টাকা নিয়ে আর দিব না। কিছু মনে করিস না, যা যা যা। আয়। তুমি যাইও ভাইয়া। আরে যা বাইরে আমাদের বাসা। গেড়িতে ব্যথা পাইছো না? এই দাঁড়া আল্লাহ রে দি 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 ওরা কই গেছে বাইর করে দিছি। গেছে গা তুমি বাই করে দিছো। এটা কি করলা তুমি এটা কি করলা জামাই এখানে আসো। এটা তুমি ধরবে না। আর এখানে আসো, বেশি কথা কয় আপনার মাইয়া অতিরিক্ত বুঝে। তুমি অতিরিক্ত বুঝো। বাই করে দিছিলা তোমার টাকাগুলি যে চুরি করছে এই টাকাটা নিবা তুমি আর কথা বলো না। সবখানে নাদের গুলো লাগাও। আরে চুরি তো করে নাই, এমনি কইছি। কি লেগে বাইর করছি জানেন? বসো বসো, বসেন না। ওরা কত দূর গেছে আমি যাইও। আম্মা, আপনার মাইয়া আছে না, আস্তে একটা বলো। আমি বলত। চুপ কর তুমি চুপ করো। মাসে আমি 50,000 টাকা বেতন পাই। জিজ্ঞেস করেন কয় টাকা জমাইছে? সব ওগো পিছনে খরচ করে। কি হইছে? চুপ কর ঠিকই তো কইছে জামাই সব টাকা তো সংসারের পিছনে খরচ করে ওরা প্রত্যেকদিন 100 টাকা 200 টাকা 500 টাকা 600 টাকা 1000 টাকা দিতেই দাও তোমার সমস্যাটা কি? আমি যদি ওগো দিই তোমার এই একটা পোলা বাইন হইব না আমাকে? হ্যাঁ ওগো ভবিষ্যৎ আছে না? আছে না কেটা দেখবো কোন তো? আমার ভবিষ্যতের কথা তোমাকে চিন্তা করতে হবে না। এই লেগে তুমি বাই করে দিবা। বুঝলাম না, ও করে দিয়ে মাথা কামাইতেছে কেন? ওরা হাম চাকরি করে না, বেতন পায় না। ওরা বোঝা আমাদের বাসা। হ্যাঁ ঠিকই তো কইছে এখন তো চাকরিতে ঢুকছে বেতন পাইবো প্রতি মাসে শোনেন, ওরা দুজন কি কইছে কই জানেন? কইছে বেতন পায় আর টাকা 1 টাকাও দিব না। ভালো হইছে বাই করে দিছে একটা ঠিক কাম করছে একদম আর কতদিন খাওয়াবা বুড়ো হয়ে গেছে গা আমি ওকে অফিসে গেছিলাম দুপুরবেলায়। আমি গেছি আর আমার কইতেছে কি, তুমি এনে কি লেগেছো বেতনের টাকা নিতে? তোমার বউ সকালে ধমকাইছে বেতনের টাকার লেগে, 1 টাকাও দিব না। এই যে ওরা যে এই কথা কইছে আমারে যদি মানে ওই যে কি কমু যদি তুমি কিরা কাণ্ড কইরাও কাও তাও তো আমি বিশ্বাস করি না। আচ্ছা আম্মা, আপনার মনের ভিতরে কি আছে আমি কইতাম? না আমি ওকে খুব ভালো করে চিনি। আজকে 1-2 বছর ধরে না, আজকে কতটা বছর, এই চুপ করো, কতটা বছর ধরে ওগুলাকে আমি থাকতাছি, ওগুলাকে চলতাছি। তুমি আমাদের ওদের সম্পর্কে বুঝাইবা? এই যে হ্যাঁ সবাইকে খাওয়াইতে পারলি ভালো না খাওয়াইতে পারলি খারাপ তুমি কথা কইও না, সব নষ্টের মূল তুমি। তুমি এই কাম পরামর্শ দেওয়ার পর থেকে তোমার জামাই এমন কথা। এই আপদ গেছে ভালো হইছে এখন দুই জামাই বউ খাবি দাবি সংসার করবি ভবিষ্যতের জন্য কি কান পড়া দিছে আম্মা? আম্মাই তো কইছে। চুপ করো। কি কইছেন আম্মা? ওই যে বেতন পাল না কি জানি কইছি কি জানো কইছি তোমার ভাইয়েরা করে ভালো করে সেবা যত্ন করতে রাখতে করে হ্যাঁ কয় নাই, কইছে তোমার ভাইয়ের গো, কথা দা দাও। কোক কোক। তোমার ভাইয়ে গো কইছে সকালবেলা বেতন পাবা না, কইছে হ আইন না তোমার ভাবি রাতে দিবা। ওই যে তোমার ভাই দুইটার বেতন দিয়ে সংসার চালাইতে কইছে, আর তোমার টাকা জমাই রাখতে কইছে। ওরে বলদ বেডি, আম্মা তো ঠিকই কইছে। আম্মা ভুল কইছে কোন জায়গা দিয়া? ঠিকই তো কইছি আম্মা ওগো বেতনের টাকাটা যদি তোমার কাছে দেয় তুমি ওই টাকা সংসারে বাংতা, আমার টাকাটা তুমি জমাইতা নাকি আম্মা? হ্যাঁ হ্যাঁ রাইট 50,000 টাকা করে যদি মাসে জমাই, 1 বছরের কথা আম্মা মেলা টাকা হয় 6 লাখ টাকা, 6 লাখ টাকা 10 বছরে 60 লাখ টাকা। হ্যাঁ বাড়ি করতে আর দুইটা এরে বুঝাইবো কেডা? বল ওরা তোমার দিবে বেতনের টাকা? আমার লাগবে না, আমি যাই ওদেরকে নিয়ে আসি। আরে কই নিয়ে আসবো? বসো। আরে তুমি বুঝতাছো না কেন? নিজের বস না পাগলা বুঝা তুই তোমার বুঝা লাগবে না, তুমি আমার বাসা থেকে বেরাও। তুমি আইছো পর থেকেই না এই গ্যাঞ্জামটা শুরু হইছে। আম্মা ঠিকই আছে, আম্মা সব বুঝে। এই যে চোপা কিন্তু বসকায় তুমি একেবারে চিনো। দেখছেন আম্মা, উচিত কথা কইতেছিও। এর কথা কইতাছো তুমি এই আমার। যে তোর জায়গায় যদি আমি থাকতাম না কি করতাম জানো এটা করতাম। তোর তুই দেওর আর
আমি তোর ভাবি গয়টিটা ধরে নিচে পালা ইচ্ছা মতন কেন দিয়ে বাসাতে বাই করে দিতাম। আর আমি তোমার পুতের বউ, তুমি আমার শাশুড়ি। যদি এমন করতে না, এমনি দিতাম। আম্মা আপনার মায়েরা আছে না আস্তে একটা বলো বলো দে ঠিকই কইছিস। মাথা পুরো জ্ঞান নেই। তুমি বাইরে দেখেন দেখেন বিয়ে করছে যে 3 বছর হয়েছে না, এটা চুরি আছে বেটাকে চুরি হাতে দেয়। দেখেন ওই যে বেটাকে চেন একটা গলায় দিয়ে রাখছে, তুমি বাইরে একটা কানের দুল পর্যন্ত কিনা দিতে পারি না। কিচ্ছু করতে পারছ না জীবনে। তুমি বাইরে বাইরে কই বাইরে গো? আম্মা থাকবো, আমার বাসায় থাকতে পারবে না। বসো। আম্মা 1 সপ্তাহ পরে যাবে। আচ্ছা একদিনও না। শুনেন আমি বাসায় না থাকলে আপনি পাহারা দিবেন, ওরাই বাসায় ঢুকতে পারবো না। আচ্ছা ঠিক আছে, হাত পা নলি ভেঙে লেগে। কিন্তু ওই যে বেতনের টাকাটি রাখার দরকার আছে। কোন বেতনের টাকা? ওই যে অগা আপনারে বেতনের টাকা দিত? আমারে দিত। হ্যাঁ। আমি না আমাকে না দিলে কেন নিচে মেরে দিতাম? আমারে কি কইছে জানেন? কইছে তোমার শাশুড়ি যদি টাকা ছাড়া ঠাস করে কানা নিচে থাপ্পড় দিব। আমি শরম পাইয়া গেছি। নিজের ভাইয়ের নামে, রক্তের ভাইয়ের নামে মিথ্যা কথা বলতেছো, বানায় বানায়। তোমার কি দেখছো না মা? একটু ইগো তো লাগে না? আমার সামনে কইছে আম্মা, আমার সামনে আমার এই নেবো, আমি কিন্তু খুব ভালো করে জানি কে কি কইতে পারে আর না পারে। একদম চোপা চালাবা না। এবার এই যে বেরো। আম্মা এই বাসায় থাকবো। আম্মা আপনি থাকেন। তোমারও বাই করে দিমু। আম্মা আপনি ভাড়া দিবেন, ওরাই বাসায় আইতে পারবো না। তোমারও কিন্তু জান আমরা ভিতরে যান। কি বলত মেলা জন্ম দিছি আমার মতন হইতে পারছ নাই। ছি 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 ছি। তুমি আমার বাসাতে বেরো। আমরা ভিতরে যান। এই কি করলাই না? বুঝলাম না তুমি এমন করতেছো কেন? কি করছি? হ্যাঁ, ওরা বাইরে গেছে, আপদ গেছে। আপদ গেছে? হ্যাঁ, আপদ গেছে। তোমার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, তোমার তো বাপ নাই, মা নাই, তুমি ছোটকাল থেকে পাইলা পয়সা বড় করছো। তোমার কি একটু কষ্ট লাগে না বাই করে দিতে? তোমারে যে আমি জামাই কমু না, আমার লজ্জা লাগতাছে, ঘৃণা লাগতাছে। যাও, জামাই কওয়া লাগবে না, হাজবেন্ড কই? তাই তো আমার দ্বারা চাইবা না। ঠিক আছে। কত বড় খবিসের খবিস। দূর পাগল আল্লাহ কেরা কথা কয়। আমি বলে পাগল? আরে তুই পাগল তো, সদ্য গোষ্ঠী পাগল। আমি বলে পাগল? নিজের জন্মের ভাই বোন পাঠাই দিছে, গড়তে বাই করে দিছে, আর আমি বলে পাগল? আমার কয় পাগল? তোর আজকে আর আমার যে কয়দিন লাগে।